জামায়াতে আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামায়াতের আমির শফিকুর রহমান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন প্রক্রিয়া, দুর্নীতি, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্যের প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও গভীর আলোচনার এক সুযোগ। শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, এই বৈঠকে সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া, দুর্নীতি রোধ এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়ন সহ দেশের জাতীয় বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য পদক্ষেপও নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, সরকারের পক্ষ থেকে 6টি সংস্কার কমিশনের গঠন করা হয়েছে, যেগুলোর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নির্বাচনের ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংশোধন নিয়েও কাজ করছে। শফিকুল আলম আশা প্রকাশ করেছেন যে 15 জানুয়ারির মধ্যে 6 কমিশনের মধ্যে 5 কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন। এছাড়া এই সংস্কার কমিশনের লক্ষ্য হলো সরকারের একটি কার্যকর ও দায়িত্বশীল প্রশাসনের কাঠামো গঠন করা এবং তার সর্বোত্তক সহায়তা করা। এই সংস্কারের সেবা প্রদান আরও কার্যকর হবে বলে আশা করছেন কমিশনগুলোর নেতারা। প্রত্যেকেই তাদের নির্ধারিত খাতে কাজ করছেন এবং দ্রুত তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেস সচিব বলেন, নির্বাচন সম্ভাব্য সময়ই অনুষ্ঠিত হতে পারে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি সময়। তবে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে এবং নির্ভরও হবে যে জনগণ কী ধরনের সংস্কার চায় এবং তার উপর, অর্থাৎ জনগণের মতামত এবং সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। কাজী মোহাম্মদ আরাফাত, প্রেস 20 বাংলা।